ধানমন্ডি বনানি পারি আর বাড়ি, বহুত বড় লোক। তেহার গাছ দেখছেন আপা? তেহার গাছ, হ্যাঁ হইলো জলজন্ত টেহার গাছ। দেহ ভর্তি খালি টেহা টেহা, বিশাল বড় লোক আপা। এই রেস্টুরেন্ট 30 মিনিট লাগে ভাড়া নিয়েছি আমরা, ঠিক আছে? আমার বস আবি চৌধুরী এখানে আসবে, কফি খাবে, 500 মিনিটের সময় কাটাবে। এই 30 মিনিটের মধ্যে গেস্ট তো দূরের কথা বাইরের, পিঁপড়া পোকামাকড় যেন না ঢুকে, কেমন? ঠিক আছে। Smoking not allowed, sir. নট অ্যালাউড, এই দুইটা ওয়ার্ড আমার একদম পছন্দ না। গেট আউট ফ্রম হিয়ার। স্যার, এই রেস্টুরেন্টে সিগারেট একদমই খাওয়া যাবে না। আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? জি স্যার, বুঝতে পারতেছি। আপনি বুঝতে পারছেন না? আমি বলছি যে আমি এখানে বসেই সিগারেট খাবো। আপনি যান, এখান থেকে যান, নাহলে কিন্তু আপনার চাকরি নট হয়ে যাবে। যান। স্যার, এই রেস্টুরেন্টের মালিক আমি। আপনি রেস্টুরেন্টের মালিক? জি। মিস্টার আনিস স্যার। এই রেস্টুরেন্টটা কেনার ব্যবস্থা করেন। জি স্যার। কাল থেকে প্রত্যেক দিন সকালবেলা অফিসে যাবার সময় এবং অফিস থেকে ফেরার পথে আমি এখানে বসে, এই টেবিলে বসে সিগারেট খাবো। এই ছেলে, কি সমস্যা তোমার? সমস্যা তো আপনার, আপনি এত বড়। কেন? রাস্তা কি তোমার বাবার? আমার বাবার রাস্তা হতে যাবে কেন? রাস্তা হচ্ছে সরকারের, জনগণের। রাস্তা আপনার বাবারও না, রাস্তা আমার বাবারও না। এই 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 এই, এভাবে কথা বলো কেন তুমি? মুখে মুখে তর্ক করো কেন? তর্কের কি দেখছেন? তর্ক তো করবো হরেনে হরেনে। এই, এই ছেলে, এখানে সাবমেরিন ঢুকাবো, তুমি বলার কি? আমাদেরকে এভাবে ঢুকাবে, এভাবে ঢুকাবে, উপরে ঢুকাবে, এভাবে। তুমি কে? আমি কে মানে? কথা কথা হুশ করে বলবা, বেয়াদব কথা কার। আনিস সাহেব, ওনাকে জিজ্ঞেস করেন ওনার বাইকের দাম কত। এই গরিব ভাই, তোর বাইকের দাম কত? হোয়াট হ্যাপেন? আপনি এভাবে করেন? আবার ইংলিশ বলে। ইংলিশে ক্লাস আমরা নেই, ইংলিশ বলে আমার সাথে। হোয়াট হ্যাপেন? আপনার তো ইংলিশ বের করে ফেলবো। বাইকের দাম কত? 2,10,000। রে স্যার, নাস্তা খাওয়ার বিল 2,10,000। 5 লাখ টাকা দিয়ে বাইকটা নিয়ে নাও, চলেন। কপাল রে, কপাল। বেয়াদবি করে অত বড় লোক হয়ে যেত হঠাৎ করে। এই নে, তোর পরিবার নিয়ে সুখে থাক নে। আরো দিচ্ছি, রাখ। কত হয়েছে এখানে? একটা দে। আমার খুব কষ্ট হচ্ছে, আপনার হাত ধরছে স্যার, কিন্তু আমার তো ভরে যাচ্ছে এই না, স্যার। কেন স্যার? আপনার কান্নার পারিশ্রমিক। সরি স্যার, আপনি এতটা নিষ্ঠুর আমাকে। না নিলে রেখে চলে যান এখান থেকে। স্যার, আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু স্যার। তো বিশ্রী কফি কেন? কে বানিয়েছে? কিছু কোথায়? এক্সকিউজ মি স্যার। স্যার, আপনি কফিটা এভাবে ফেলে দিলেন কেন জানতে পারি? ফেলে দিলাম কারণ এত বাজে স্বাদের কফি আমি কখনো খাইনি। তাই বলে তো আপনি আমাদের কফিটা এভাবে ফেলতে পারেন না স্যার। আপনি কাজটা ঠিক করেননি। আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান প্লিজ। আমি, আপনি আমাকে বের হয়ে যেতে বলছেন?
আমাকে? জি স্যার, আপনার মতো অভদ্র মানুষকে আমরা আমাদের কফি শপে জায়গা দিই। সরি। মাইন্ড ইওর টাং, ওকে? আপনি চেনেন আমাকে? আপনি জানেন আপনি কার সাথে কি কথা বলছেন? আপনি একজন অভদ্র মানুষ, এটা ছাড়া আসলে আপনার অন্য কোনো পরিচয় জানার আমার কোনো প্রয়োজন নেই। হোয়াট? আপনি কন্টিনিউয়াসলি আমাকে অভদ্র বলে যাচ্ছেন। আপনি কার সামনে দাঁড়িয়ে কোন সাহসে কি বলছেন আপনি কি একটু বুঝতে পারছেন? সাহস তো মাত্র দেখলেন, পুরোপুরি সাহস দেখতে না চাইলে আপনি এক্ষুনি বের হয়ে যান প্লিজ। এই রেস্টুরেন্টের মালিককে ডাকেন। আমি এই রেস্টুরেন্টের মালিক, বলুন আপনি কি বলবেন আমাকে? আপনি? আপনার মতো একটা ম্যানারলেস মেয়ে এই রেস্টুরেন্টের মালিক জীবনেও হতে পারে না। এক্সকিউজ মি, আপনি কি আমাকে ম্যানারলেস বললেন? জি, রাইট নাও আমি আপনাকে ম্যানারলেস বললাম, কারণ কোনো কাস্টমারের সাথে কোনো রেস্টুরেন্টের মালিক এ ধরনের ব্যবহার করতে পারে না। আমি তো আপনাকে কাস্টমারই মনে করি না, আমি আপনাকে একজন অভদ্র মানুষ মনে করি। How dare you? How dare you talk to me like that? ও হাসছে। She's smiling. Look at her face. She's smiling. মানে she's not taking me seriously. What's happening? Yeah. That's why I'm saying call the real owner of this restaurant. তখন আমি আপনাকে দেখাবো যে কত ধানে কত চাল। I am the real owner of this restaurant. আপনি আমাকে দেখান কত ধানে কত চাল। ম্যানেজার সাহেব, স্যার, আমি এই রেস্টুরেন্টটা কিনবো। সরি স্যার, এই রেস্টুরেন্টটা বিক্রির জন্য না। আনিস সাহেব, স্যার, আমি কালকের মধ্যে কফি শপটা কিনতে চাই। সরি স্যার, এই রেস্টুরেন্টটা কোনোদিনও বিক্রির জন্য না। ম্যানেজার সাহেব, স্যার, আমি কালকে এই রেস্টুরেন্টটা কিনবো এবং কালকে এই রেস্টুরেন্ট কেনার পর আমি এখানে কফি খেতে আসবো। তারপর যেন আমি এই মেয়েটাকে এই রেস্টুরেন্টে না দেখি। Hope to see you soon. মা, নারী, আপনি খালা, আপনি বোন, আপনি সব, আপনি আমার ঘরে বোন রয়েছে, মা রয়েছে, ওয়াইফ রয়েছে, নাকি মনে হচ্ছে কফি শপটা আগে প্লিজ বিক্রি করেন আমাকে। আপনি আমার পা ছাড়েন, আপনার লজ্জা করেন না? এসব অহংকারী বেহায়া বজ্জাত লোকটার জন্য আপনি আমার পা ধরছেন? না না, লজ্জা করে না। ভাই বোনের পা ধরেছে, লজ্জা কিসের? ভাগ্নে তো খালার পা ধরেছে, কিসের লজ্জা? আপনার কি লাগে? আপনি নিজে এটা ঠিক করেন আগে। বাবা, চাচা, না না, আপনি পা ছাড়েন প্লিজ। বংশ, না। আপনি এখান থেকে উঠে না হলে কিন্তু আমি এখন পুলিশ ডাকবো। আপনার বসকে বলবেন আমি তন্দ্রা, টাকা দিয়ে বিক্রি করার জিনিস না, ঠিক আছে? টাকার গরম অন্য কোথাও যেয়ে দেখাতে বলবেন। গেট লস্ট। চেক দিয়ে দিই। গেট লস্ট রাইট নাও। আউট। আমি এই কফি শপটা কিনতে চাই, সেটা যে কোনো মূল্যেই হোক। মেয়েটার নাম কি? ঘুম। কি? তন্দ্রা। তন্দ্রা। তন্দ্রার সাথে আমার একটা মিটিং সেট করো। আমি ওই কফি শপে পা রাখবো তখনই যখন আমি ওই কফি শপটা কিনতে পারবো, এবং কফি শপে ঢুকে সবার আগে আমি প্রত্যেকটা কফির কাপ ভাঙবো। সরি স্যার, তন্দ্রা ম্যাডাম বলেছেন ওনার সাথে দেখা করতে হলে আপনাকে ভেতরে যেতে হবে। আমি এই কফি শপ না কেনার আগ পর্যন্ত ভেতরে যাব না। আলী সাহেব, আমি এই মানুষটা সম্পর্কে সব ধরনের ডিটেইলড ইনফরমেশন চাই। হাই, আপনার জন্য 50 লাখ টাকা একটা চেক এনেছি। নো থ্যাঙ্কস, লাগবে না। আমার কফি শপটা আমি বিক্রি করব না। এত ইগো আপনার? আমার যেটা সেটাকে ইগো বলে না, সেটাকে বলে আত্মসম্মানবোধ। আর আপনার যেটা সেটাকে বলে ইগো। বাপের টাকা উড়ান, বাপের টাকা ফুটানি করেন। আপনি কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না? অবশ্যই পারি,
কিন্তু আপনার সাথে বলবো না, কারণ আপনি সেটা ডিজার্ভ করেন না। আপনার আমার উপর তো রাগ কেন? ওয়াই? আমার আপনার প্রতি রাগ না, আপনার মতো বড় লোকের ছেলেদের প্রতি রাগ, যারা আসলে ভাবে দুনিয়াতে টাকা দিয়ে সবকিছু কিনে ফেলতে পারবে, মানুষকে মানুষ ভাবতে জানে না। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আসলে টাকা দিয়ে সবকিছু কিনে নেওয়া সম্ভব, বিকজ মানি ইজ পাওয়ার, মানি ইজ এভরিথিং। অবশ্য আপনি তো এটা বুঝবেন না, কারণ আপনার কাছে তো টাকা নেই। আমার আসলে সেই টাকার দরকারও নেই যে টাকা মানুষকে অমানুষ হিসেবে গড়ে তোলে। আমি এখন যা আছি খুব ভালো আছি। অবশ্য আমি আপনাকে বোঝাতে চাই যে টাকা দিয়ে সব কিছু আপনি কিনতে পারবেন না। টাকা দিয়ে আপনি একটা 5 স্টার হোটেল ঠিকই কিনতে পারবেন, কিন্তু আমার যে ছোট ক্যাফেটা আছে না, সেটা আপনি কখনো কিনতে পারবেন না। মাইন্ডেড। রাস্তা ছাড়েন। পারবো না। আপনি আমার কাছে কি চান? আপনি আমার কাছে যেটা চান সেটা আমি আপনার কাছে বিক্রি করব না। মিস তন্দ্রা, টাকার উপর এই দুনিয়াতে কিচ্ছু নেই, নাথিং। আপনি টাকার কাছে বিক্রি না হলেও আমি আপনাকে কোনো না কোনো উপায় কিনে নিবই। আপনি ভুল করছেন। আমি বিক্রির জন্য না। এবার আমাকে যেতে দেন। বন্ধুত্ব, ভালোবাসা, কোন উপায় কি আপনাকে কেনা যাবে না? আপনার সাথে আমি বন্ধুত্ব করব? যে মানুষটা জন্মের পর থেকে নিজের যোগ্যতায় একটা টাকা কামাই করে কখনো দেখেনি, যার একটা দৈনন্দিন কাজ করার জন্য 100 জন মানুষের সাহায্যের প্রয়োজন হয়, তার সাথে যান চাই বন্ধুত্ব বা ভালোবাসা হয়। ওরা আমার নিজস্ব লোক, টাকা দিয়ে রেখেছি। আমি আপনার নিজস্ব লোক না, আপনি আমাকে টাকা দিয়েও রাখেন। ওদেরকে আপনি এক হাতে কিনে আরেক হাতে বেচে দিতে পারেন, সেটাতে আমার কোনো আপত্তি নেই। না, আপনার কথা কাটা কাটা লাগলেও শুনতে খুব ভালো লাগে। আপনি কি ফ্লার্ট করছেন? চেষ্টা করছি। আপনার চেষ্টা করলেও কোনো লাভ হবে না। আপনি বরং রাস্তা পান। বন্ধুরা, প্রত্যেকটা মানুষের একটা দুর্বলতা থাকে। আপনার দুর্বলতা কি? ভালোবাসেননি নাকি কাউকে কখনো? হ্যালো। হ্যালো, আবির বলছেন? আমি তন্দ্রা। জি, বলতে হবে না, আমি চিনতে পেরেছি। কালকে কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? আপনি যেখানে বলবেন আমি সেখানেই আসবো। আপনার আসতে হবে না, আমি নিজেই আপনার কফি শপের সামনে চলে আসবো। পুরো 1 কোটি টাকার চেক আছে। আপনি জিতে গেলেন, আমি হেরে গেলাম। আসলে পৃথিবীতে টাকার উপরে কিছু নেই। শুধুই ঝামেলা করবেন। ম্যাম, মন খারাপ লাগছে? মন খারাপ করবেন না, আপনি যে কোনো সময় এই কফি শপে চলে আসতে পারেন। আমার এই কফি শপের দরজা আপনার জন্য সবসময় খোলা থাকবে। আই এম সরি, দামি কফি পছন্দ করি না। তাহলে চা অথবা গ্রিন টি? ম্যাম, রামেন। আমি আসি, আপনি ভালো থাকবেন। আর আপনার ইগোর জন্য হলেও আমার মায়ের চিকিৎসার ব্যবস্থাটা হয়েছে, এর জন্য আপনাকে অনেক অনেক মিস্টার আনিস, স্যার, কফি খাবো। এক্সকিউজ
কফি, আচ্ছা কফি উইদাউট সুগার, ব্ল্যাক ব্ল্যাক। স্যার আপনার কফি। থ্যাংক ইউ। বাহ, আজকের কফি তো খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের এখানে ফার্স্ট ক্লাস কফি পাওয়া যায়, ঢাকা শহরে এমন কফি কোথাও পাবেন না। এক্সকিউজ মি, তাহলে সেদিন এত বিচ্ছিরি আর বাজে কফি কেন খাইয়েছিলেন? কথা বলছেন না কেন আপনি? এই কফিটা ওই স্যারটাকে দিয়ে আসুন। স্যার ওই দিন তন্দ্রা ম্যামের অর্ডার ছিল আপনাকে দুধ চিনি ছাড়া ঠান্ডা কফি দেওয়ার জন্য। হোয়াট? জি, এই কফি শপটা দেওয়ার পর আমরা সবাই অনেক অপেক্ষা করেছি আপনি কবে এখানে কফি খেতে আসবেন। তার মানে আপনি এবং আপনারা সবাই আমাকে চিনতেন আগে থেকে? স্যার আপনাকে কে না চেনে, আর এই কফি শপটা তো ম্যাম আপনার জন্যই দিয়েছিল। কি বললি তুই? তো বাইক কিনে নিল? হ্যাঁ আপু, তুই জানোস না ওই লোকটা অনেক ইগো, আর ওনার ইগোতে আঘাত লাগলে উনি সব কিছু কিনে নেয়, সে যত টাকা হোক। এই দেখোস না আমার 2 লাখ টাকার বাইক কেমন 5 লাখ টাকা কিনে নিছে। তুইও বিক্রি করে দিলি? ওমা, করবো না কেন, নগদে 3 লাখ টাকা লাভ। আর অন্তত এই টাকা কটা তো আমার চিকিৎসার কাজে লাগানো যাবে, সে যদিও আরও অনেক টাকা লাগবে, তাও তো কিছু টাকা হলো। আচ্ছা, তোর একটা বন্ধুর কফি শপ ছিল না 17 নম্বর রোডে, যেটা বিক্রির জন্য খুঁজতেছে ওরা? হ্যাঁ, ওটা তো এখনো বিক্রি করতে পারে নাই। তুই ওর সাথে কথা বল। ম্যামের অনেক বুদ্ধি। Oh my God. What is happening? সব আপনার সাজানো নাটক, তাই না? কোনটা? আমি সব জেনে গেছি, কোনো কিছু লুকিয়ে লাভ নেই। এত দ্রুত জেনে গেলেন? ওয়েটার সব বলে দিয়েছে নিশ্চয়ই। আজকালকার মানুষজনকে না বিশ্বাসই করা যায় না। কেন করলেন এরকম? আমার মায়ের জন্য। আমার মায়ের চিকিৎসার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন ছিল। ওই সময় তমাল আপনার কথা বলে, আর আমি আমার ফ্যামিলির জন্য সব কিছু করার জন্য প্রস্তুত। আপনারও নিশ্চয়ই মা আছে। আপনার মার যদি এরকম কোনো বিপদ হতো, আপনিও নিশ্চয়ই আপনার সর্বস্ব দিয়ে চেষ্টা করতেন। আমিও তাই করেছি। আমারও যদি আপনার মতো এরকম অনেক টাকা থাকতো, নিশ্চয়ই এরকম কোনো কিছুর আশ্রয় নিতে হতো না। আমার মাকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি। আমার মার জন্য প্লিজ দোয়া করবেন। কখনো যদি আমার অনেক টাকা হয়, আমায় আপনাকে ফেরত দেবেন। হাসছেন কেন? আমি কত বোকা, তাই হাসছি। এই টাকার নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল। আপনি আপনার মাকে কত ভালোবাসেন, আর আমি মার সাথে ঠিক মতো কথাই বলি না। ভালো থাকবেন। আমি দোয়া করি আপনার মা দ্রুত সুস্থ হয়ে যাক। বেস্ট অফ লাক। কি রে, কি হচ্ছে তো? হ্যাঁ, কি হচ্ছে বাবা? বাবা, তোর কি শরীর খারাপ? হ্যাঁ,
অসুস্থ? না মা, কিছু ভালো লাগছে না। তোর অফিসে কোনো ঝামেলা হচ্ছে বাবা? আমাকে বল, আমি কোনোভাবে হেল্প করতে পারি। আমার কোনো ঝামেলা হয়নি, আজ কিছু ঝামেলা করে ফেলেছি, কিছু মেস করে ফেলেছি মা। আমি সব থেকে বড় মেস আমি কি করেছি জানো মা? আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমি কন্টিনিউয়াসলি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি মা, দিনের পর দিন আমি তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু তুমি আমাকে কিচ্ছু বলনি, কখনো কখনো কিচ্ছু বলনি মা। তুমি আমাকে সবসময় সাপোর্ট দিয়ে গেছো। সরি মা, আমি সরি, আমি রিয়েলি ভেরি সরি মা। আরে পাগল, কি বলছিস এসব? তুই কত ছোট না, তুই তো আমার একমাত্র ছেলে, আমার একমাত্র আশা। আমি কিচ্ছু মনে রাখিনি বাবা। মা, এই টাকার মোহে না আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি অনেক খারাপ কাজ করে ফেলেছিলাম মা। আমার প্রচণ্ড গিলটি ফিল হচ্ছে মা। আমি কিভাবে এগুলো প্রায়শ্চিত্ত করবো আমি জানি না মা, আমি বুঝতে পারছি না মা। মা চলো না, আমরা ছোটবেলার মতো একসাথে খেতে বসি, তুমি আমাকে খাইয়ে দিবে আর গল্প শোনাবে, তোমার গল্প শুনতে শুনতে খাবো। প্লিজ মা। সরি মা, আমার খুব ভয় ছিল রে বাবা, তোকে আমি হারিয়ে ফেলেছি নাকি? তুই তোর বাবা আসলাম সাহেবের মতো হোস নাকি? না, আমার ছেলে, আমি খুব খুশি, খুবই খুশি। চলো। আনিস সাহেব, স্যার। কেমন আছেন? স্যার ভালো স্যার, আপনি স্যার? আপনার বাসার সবাই কেমন আছেন? স্যার ভালো আছে স্যার। আচ্ছা, আপনাকে যে এতিমখানায় 20 লাখ টাকা দিতে বলেছিলাম, দিয়েছেন? জি স্যার, পুরোটাই। ঠিক আছে, আসুন, কিছু লাগলে বলবেন। জি স্যার। ম্যাডাম, এনজয় ইউর কফি। আপনি এসছেন? অফিসের কাজের ফাঁকে এখন কফি সার্ভ করি, ভালোই লাগে। বসুন না। আপনার মা কেমন আছে? আমার মা এখন সুস্থ আছে। আলহামদুলিল্লাহ। আপনি কি বলবেন? আমি চাই আপনি কফি শপটা চালান, আমার পার্টনার হিসেবে। আর এই কফি শপের পাশাপাশি আমি আপনাকে আমার লাইফ পার্টনার হিসেবে চাই, আমার পাশে সারা জীবনের জন্য। আমি যদি রাজি না হই তাহলে কি আপনি আমাকে কিনে নেবেন? প্রয়োজন হলে কিনে নিব। এখনো টাকার গরম না? টাকা দিয়ে আপনি আমাকে কিনে নিতে পারবেন না। আমি তো বলছি না আমি আপনাকে টাকা দিয়ে কিনে নিব। আমার একটা জিনিস বোঝা হয়ে গেছে খুব ভালো করে, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, যদি যায়ও তাও সেটাতে শান্তি থাকে না। আমি আপনাকে ভালোবাসা দিয়ে কিনবো, মায়া দিয়ে কিনবো, বন্ধুত্ব দিয়ে কিনবো। আমার একটা প্রশ্নের উত্তর খুব জানার ইচ্ছে।
যে আপনি এত টাকা উড়াতেন, আমি তো আরো আশেপাশে অনেক মানুষ দেখছি যাদের টাকা আছে, তারা তো কেউ টাকা এভাবে নষ্ট করে না। আমার বাবা দুর্নীতি করে টাকা আয় করত, মানুষের হক টাকা মেরে দিতেন, তাই আমি টাকা উড়াতাম। আমি মানুষের অধিকারের টাকা তাদেরকে ফিরিয়ে দিতাম। এটা আমার পয়েন্ট অফ ভিউ, মানে এটা আমার চিন্তা ভাবনা। আমি বুঝলাম আপনার টাকার প্রতি আপনার কোনো মায়া নেই, তবে এটা তো একটা সিস্টেম হতে পারে না। আপনি মানুষের হেল্প করতে চাইলে আরো অনেক উপায় হেল্প করতে পারবেন। আপনি আমাকে শেখাবেন? আমি শিখতে চাই, আপনার পাশে থেকে শিখতে চাই, পাশে রাখবেন। ঠিক আছে, আমি ভেবে দেখব, কিন্তু আপনার কতটুকু পরিবর্তন এসছে সেটা তো আমার আগে জানতে হবে। আপনি কি শুধু মুখেই পরিবর্তন এনেছেন নাকি কাজেও কোনো পরিবর্তন এসছে? এটা একটা পরীক্ষা হয়ে যাক না? পরীক্ষা? আপনি যখন কফি সার্ভ করেন তখন কি বলেন কাস্টমার? আমি মিস্টার আবির চৌধুরী, আপনার জন্য একটা কফি এসেছি, খান না লিখলে বেরোয় যান, এমন কিছু? সেটা আপনি বেটার হয় ওনাকে জিজ্ঞেস করে নিতে পারেন। আমি বলি এনজয় ইউর কফি ম্যাডাম। আমি অর্ডার করলে আমাকে কি করবেন? আমি বলবো এনজয় ইউর কফি। না বলবেন না। কেন? কি বলবেন?